চলে এসেছি, এবার কিন্তু যাচ্ছি মাসি বাড়িতে। আর রোড থেকে তো একটুখানি মাসি বাড়ি, আর রোড থেকে কিন্তু মাসি বাড়ি 5-6 মিনিট মতন কিন্তু লাগবে। তারপরে এসে দেখি পুজো সবকিছু কিন্তু রেডি হচ্ছিল। তারপরে কিন্তু মাসির ঘরে এসে একটু বসলাম, আর যা পরিমাণে গরম লাগছিল না কি বলবো। আর মাসি যা ব্যস্ত, অনেক কাজ হচ্ছিল পুজোর, তো মাসি একটু হাই হ্যালো করে গেল, আমার সাথে দেখা করে গেল। তারপরে দেখো সবাইকে একটু দেখিয়েও দিলাম, সবাই একটু হাই হ্যালো করে দিল। মাসি কিন্তু 5 মিনিট বাদে আসছে, 5 মিনিট করে যাচ্ছে, আসছে এই কিন্তু করছিল মাসি। তারপরে কিন্তু মাসি চাও দিয়ে গেল, আমরা কিন্তু গরম গরম কিন্তু চাটাও কিন্তু খেয়ে নিলাম। তারপরে কিন্তু শুরু হয়ে গেল কীর্তন। আমরা কিন্তু ঘরে বসেই দেখছিলাম যে কীর্তন হচ্ছে এদিকে। 10:30 মতন কিন্তু বেজে গেছে, এবার কিন্তু আবার বাড়ির দিকে কিন্তু যাবো। তো দেখো ঠাকুর মশাইরা চলে এসেছে, পুজো কিন্তু শুরু হয়ে যাবে। আর মাসির মুখ থেকে যেটা শুনলাম পুজো নাকি 12টার দিকে শুরু হবে। তো আমরা কিন্তু বাড়ির দিকে এবার যাবো, কারণ অতক্ষণ আমরা থাকতে পারবো না, অনেকটাই কিন্তু রাত হয়ে যাবে, প্রায় এখনই 10:30 মতন বেজে গেছে। তো বাড়ির দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমি তো ভাবছি যে ফার্স্টে যে ঘটনাটা ঘটলো আমাদের সাথে, সেটা কি আমাদের সাথে আবারও ঘটতে চলেছে। আমি তো ভাবলাম না, আর কিচ্ছু হবে না। গাইস রাস্তাটা জাস্ট দেখো। মাসিকে যখন এই ঘটনার কথা বললাম, মাসি বলে ওখান থেকে কেন আসলো, ওটা তো পিয়ারা বাগান, ওখানে নাকি মাসিও কিছু ফিল করতে পেরেছিল, মাসি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এবার তো আমরা আস্তে আস্তে গল্প করতে করতে তো বাড়ির দিকে যাচ্ছি, আর মাসি কিন্তু আমাদের কিন্তু প্যাক করে দিয়েছিল খিচুড়িটা, আর আমরা সবাই মিলে তো গল্প করতে করতে তো বাড়ির দিকে যাচ্ছিলাম। আর খুব সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছিল রাত্রেবেলায়। দিনের গরমকালে তো দিনের থেকে রাত্রেবেলায় বেরোনোটাই বেস্ট আমার মনে হয়। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়ির দিকে চলেই আসলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।